God is one, life is one, number one শাকিব খান। বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান তার নতুন ছবি রাজকুমার সিনেমায় কাজ শুরু করেছেন। আর এই নতুন ছবিতেই তার বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সেই মার্কিন নায়িকা এখন ঢাকায়। এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন গেল 9 ডিসেম্বর। কাল শুরু হবে ছবির শুটিং। 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কফি। সেখানেই একই ফ্রেমেই ভক্তদের ধরা দেন এই দুই তারকা। বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানে তাদের ফ্রেমবন্দি করা হয়েছে। ওই অনুষ্ঠানে তোলা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শাকিব ও কফি। যেখানে নয়া লোকে হাজির হয়েছেন নায়ক, যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থির চিত্রটিতে দেখা যায় কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিব খানকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। স্টেজ চিত্রটি পোস্ট করে শাকিব খান লেখেন, রাজকুমার আসছে। একই ছবি নিজের অলেও শেয়ার করেছেন কফিও। জানা গেছে আগামী 12 ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করছেন প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আশরাত আদনান, হিমেল আশরাফ সহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রিয়তমা নায়িকা ইদিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল। স্বপ্ন দেখাই জীবন নামের যুদ্ধ। রাজকুমার সিনেমায় ঘটনা প্রবাহ হয়েছে প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে। হিমেল আশরাফ আশাবাদী প্রিয়তমার মতো সুপার ডুপার হিট হবে রাজকুমার সিনেমাটিও। ব্লকবাস্টার তালিকায় শাকিব খানের নতুন একটা সংযোজন হতে যাচ্ছে, এমনটাই আশা করেন হিমেল আশরাফ। বিনোদনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। जरा कभी मेरी नजर। জয়া হোসেনের কাছে আজকের দিনটা খুব স্পেশাল এবং স্মরণীয় হয়ে থাকবে, কারণ হিন্দি সিনেমায় আজ অভিষেক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীর। তার অভিনীত অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমা করক সিং আজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পাবে। ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এই কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে করক সিং কেন কিভাবে হাসপাতালে হাজির হলেন তা নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনী। তারকাবহুল এই সিনেমায় জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠী, পার্বতী, সঞ্জনা সাঙ্গী প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশের অভিনেত্রী। সিনেমাটি নিয়ে জয়া হোসেন বলেন, আমার প্রথম হিন্দি সিনেমা, চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয় প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম, তাই হ্যাঁ বলতে সময় নেয়নি, কারণ ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আমি সবসময় অনিরুদ্ধ রায় ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাদের সঙ্গে কাজ করা এবং তা প্রথম হিন্দি সিনেমা আনন্দ দ্বিগুণ করে। এর আগে ভারতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিরুদ্ধ রায় জানিয়েছিলেন, তার পরের সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। তার কথা রেখেই অনিরুদ্ধ রায় পরিচালিত করক সিং সিনেমায় অভিষেকের মাধ্যমে বলিউডে পথ চলা শুরু করলেন জয়া আহসান।
জয়া আহসানকে এর পূর্বে যারা বয়স এবং অভিনয় নিয়ে কথা বলতেন, আজ তারা কি বলবেন? এই বিষয়ে জয়া আহসান বলেছিলেন, অভিনয় মন থেকে করতে হয়, অভিনয় বয়স দিয়ে পরিমাপ করা যায় না। অভিনেতার কোনো জাত নেই, সে যে কোনো সময় যে কোনো প্রয়োজনেই যে কোনো রোলেই অভিনয় করতে পারে। এটাই অভিনেতা অভিনেত্রীর বৈশিষ্ট্য। বলিউডের এই পথ চলা জয়া আহসানকে জনপ্রিয়তার শিখর থেকে আরও উচ্চ শিখরে নিয়ে যাবে, এমনটাই আশা করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই। জয়া আহসানের এই সফলতায় নিকট টিভির পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। नीले नीले अंबर पर चांद जब आए। বলিউডের প্রথম নারী সুপারস্টারের কথা বললেই সর্বপ্রথম কার কথা মাথায় আসবে আপনার? নিশ্চয়ই শ্রীদেবী। সালমান খানকে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যদি কারোর সাথে ডেটে যেতে চেতেন তো কাকে পছন্দ করতেন? তিনি অকপটেই বলেছিলেন শ্রীদেবী তার প্রথম পছন্দ, যার কথা বলতেই সবাই কানে হাত দিয়ে শ্রদ্ধার সাথে তার নাম মুখে নেন, যার চোখে মুখে এবং অভিনয়ে মায়ায় ভরা। খুব ছোট বয়সে ফিল্ম ক্যারিয়ার শুরু করেন শ্রীদেবী। প্রথমেই বলিউড নয়, মূলত তামিল ছবির মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেই সময় একটি ছবিতে অভিনয় করেন তিনি। বলিউডের এই নারী সুপারস্টার, আপনি জানেন কি তিনি নাকি 13 বছর বয়সে মা হয়েছিলেন? ভাগ্যিস সেই সময় ছিল না ফেসবুক, নয়তো সামাজিক মাধ্যমে হতো বিপ্লব, প্রতিবাদে মুখর হতো ইনস্টা সমাজ। অন্তত তেমনটাই দাবি নায়িকার ভক্তদের। ব্যাপারটা তবে খুলেই বলা যাক। ক্যারিয়ারের শুরুর দিকে শ্রীদেবী প্রথমে বলিউড নয়, মূলত তামিল সিনেমা দিয়েই ছবি জঙ্গলে পথ চলা শুরু করেছিলেন, যেটি 1967 সালে মুক্তিপ্রাপ্ত কান্দান করুণায়। তারপর একই বছর আরও একটি ছবিতে অভিনয় করেন তিনি, ছবির নাম মান্দ্রু মুদিচু। ওই ছবিতে এক 25 বছর বয়সী মহিলা চরিত্রে অভিনয় করেছিলেন, যখন শ্রীদেবীর বয়স ছিল মাত্র 13 বছর। শুধু কি তাই, অভিনয় করেছিলেন এক বিখ্যাত নায়কের সৎ মায়ের চরিত্রে। জানেন সেই নায়ক কে ছিলেন? তিনি আর কেউ নন, সুপারস্টার রজনীকান্তের মা হয়েছিলেন শ্রীদেবী। অন স্ক্রিনে মায়ের থেকে ছেলের বয়সের অনেকটা বড়, এমনটাই ঘটেছিল ওই ছবিতে। বলিউডে এমন ঘটনা নতুন নয়, অতীতেও দেখা গিয়েছে এমন ঘটনা। সম্প্রতি অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে, তার এবং রণবীর কাপুরের বয়সের ফারাক 1 বছরের। তা নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। পরবর্তীকালে যদিও রজনীকান্তের প্রেমিকা চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীদেবীকে, তাদের দুইজনের বন্ধুত্ব ছিল বেশ মজবুত। শোনা যায় রজনীকান্ত একবার অসুস্থ হয়ে পড়েন, সেই সময় নায়কের জন্য উপোস করেন শ্রীদেবী। তিনি সবাইকে ছেড়ে পাড়ি দিয়েছেন অপারে। যেখানেই থাকবেন ভালো থাকবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। নিকট টিভির পক্ষ থেকে প্রয়াত শ্রীদেবীকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। বিনোদন অঙ্গনের সব খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি। ফুটবল মাঠে মারামারি একেবারে রোজকার ঘটনা। ফাউল, ট্যাকেল কিংবা রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ প্রায় মেজাজ হারান প্রতিপক্ষরা। সেখান থেকে হাতাহাতির ঘটনা দেখা যায় হরহামেশাই। কদিন আগেই ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে দেখা গিয়েছিল এমন মারামারির ঘটনা, যেখানে মারামারি হয়েছিল গ্যালারিতে থাকা ভক্তদের মাঝে। তবে তুরস্কে গত সোমবারের ঘটনা হারিয়ে গিয়েছে সব মাত্রায়। তুরস্কের রাজধানী আঙ্কারা গুজার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামে রিজেসপুর। আঙ্কারা গুজার ক্লাবের প্রধান ফারুক কোজা আচমকাই রেফারি হালেল ইমুত মেলেলের মুখে ঘুষি মেরে দেন। এর জেরেই বন্ধ হয়ে গেছে টার্কিশ ফুটবল লিগ। ঘুষির পর সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান রেফারি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় 37 বছর বয়সী এই রেফারিকে। এরপরেই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফুটবল লিগটি। অমানবিক এই ঘটনায় জড়িত ব্যক্তিদের
বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। এই ঘটনায় জড়িত ক্লাবটির সভাপতি, কোচ ও অন্যান্য যারাই হালিল মিলেলের উপরে হামলা করেছে তাদের সবাইকেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গভীর উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এরদোয়ান লিখেছেন, খেলাধুলা হলো শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। সহিংসতার সঙ্গে খেলাধুলা যায় না। তুরস্কের ক্রীড়াঙ্গনে আমরা সহিংসতা বরদাস্ত করতে পারি না। কোর্টের হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সবারই যথাযথ শাস্তি ব্যবস্থা করবে আইনি সংস্থা। খেলা অঙ্গনের নতুন নতুন আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন নিকট টিভি। ডেস্ক রিপোর্ট, নিকট টিভি।